সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনেও বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা আপিলের কাগজপত্র জমা দিচ্ছেন। শুধু বাতিল হওয়া নয়, যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এর বিরুদ্ধেও আপিল জমা হচ্ছে। প্রথম দিনের মতো এদিনও নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি তো আসলে ভালো না, আর নির্বাচনে তার একটা ছাপ তো সারা বাংলাদেশে আছে বটেই। আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে, আপনারা একটু সাবধানে চলাফেরা করেন, কারণ আপনাদের তো আইনগতভাবে প্রোটেক্ট করবে না, আপনাদের ইচ্ছা মতো নামতে হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। লেভেল প্লেইং যে ফিল্ড, সেই ফিল্ডটা রেডি করে দিলে আমরা নির্বাচনটাকে আনন্দময় করে উপভোগ করে আমরা অংশগ্রহণ করতে পারবো। একই দিন নির্বাচনী ও মাঠের পরিবেশ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানাতে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। বর্তমান কমিশনের উপর আস্থা নেই উল্লেখ করে এনসিপি নেতা এ সাবেক উপদেষ্টা অভিযোগ করেন, একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে কমিশন। তারা যে পক্ষপাতিত্ব মুক্তভাবে কাজ করছেন এই বিষয়ে তারা আমাদেরকে আস্থা দেওয়ার চেষ্টা করেছেন। তবে অবশ্যই আমরা তাদের কাজের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে নয়, তাদের কাজের মাধ্যমেই আমাদের আস্থা ফিরবে কি ফিরবে না সেটা আমরা দেখব। তবে আমরা যদি দেখি যে তারা কোনোভাবে এই নির্বাচনকে একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা ইতিপূর্বেই শঙ্কা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরো একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। এর আগে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, যৌথ অভিযান শুরু হলেও এখন পর্যন্ত লুট হওয়া অনেক অস্ত্রই উদ্ধার হয়নি। 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। এদিকে বিদেশে বসে পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে গতরাতে। সর্বশেষ হিসাব অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে বাংলাদেশের সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্ব পালনকারী এবং কারাগার থেকে নিবন্ধন করেছেন 7,61,140 জন। বাকিরা প্রবাসী। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।